হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে বৃহস্পতিবারে আমি কি করছি না করছি তোমাদেরকে ছোটোখাটো ব্লগ হিসাবে শেয়ার করব। ছোটোখাটো ব্লগ খুব একটা বড় আমি করতে পারি না, যেহেতু আমার একটা 3 বছরের বাচ্চা আছে, তাকে সামলে উঠে আমি সবটা শেয়ার করতে পারি না। তবুও চেষ্টা করছি তোমাদেরকে কিছু কিছু হলেও শেয়ার করার জন্য। তো আজকে বৃহস্পতিবার আমার পুজো, আচ্ছা, সব কিছু তোমাদেরকে অল্প অল্প পরিমাণে শেয়ার করব। তো তোমরা কমেন্টে আমাকে জানাবে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। যদি খুব ভালো লাগে তো একটা লাইক ও শেয়ার করে দেবে তোমরা। তো চলো আমি কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে গল্প করবো। টাটা। তো আমি চলে এসেছি আমার কাজকর্ম নিয়ে, চলো তোমাদেরকে অল্প অল্প করে শেয়ার করি। তো প্রথমে আমি ঘরটা মুছে নেব। এর আগে আমার রান্না করা ও ঘর পরিষ্কার করা সব হয়ে গেছে। আমার হাজব্যান্ড সকাল সকাল অফিসে যায়, তার জন্য আমাকে তাড়াতাড়ি রান্না করতে হয় সকালবেলা উঠে। সেটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াতাড়ি উঠে আমাকে রান্না করতে হয়, তখন আমার ক্যামেরা অন করার সময়ই হয়ে ওঠে না। আর আমি উঠে পড়লে আমার মেয়েও আমার সাথে সাথে উঠে পড়ে, ও একটু একা শুয়ে থাকতে পারে না। তো তাকে সামলে উঠে ক্যামেরা চালু করে কাজ করা অসম্ভব হয়ে ওঠে। তাও চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করা। আমার ঘর মোছা হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো আমি কেচে নিয়ে এবার মিলে দিব। তো আমি যখন এই জামা কাপড়গুলো আমি মিলছিলাম, তখনও পর্যন্ত আমার মেয়ে এসে আমাকে খুব পরিমাণে ডিস্টার্ব করছিল। একভাবে মানে ঠিকভাবে আমাকে ভিডিও করতে দিচ্ছিল না। কোনো সময় ক্যামেরাটাকে নিয়ে চলে যাচ্ছিল, কোনো সময় নিজে ভিডিওতে সামনে এসে উল্টোপাল্টা করছিল। আমাকে এসব সামলে উঠে পুরো ভিডিও করতে হয়। তো এখানে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার আমি চান করতে চলে যাব। আর যেই শুনে যে চান করতে যাব, সেই শুনেই আমার মেয়ে বাথরুমের মধ্যে ঢুকে পড়েছে। ওকে একা রেখে আমি কখনোই চান করতে যেতে পারি না, যেহেতু আমি বাইরে থাকি, সেখানে আমাকে একা একা সব কিছু করতে হয়। আমার মেয়েকে একা রাখা অসম্ভব হয়ে ওঠে, তো আমার সাথে আমার মেয়ে চান করে। তো এখানে আমার চান করা হয়ে গেছে, এবার আমি পুজোতে বসবো। তার আগে একটু সিঁদুর ও মুখে ক্রিম মেখে নেবো। তো চলো এক এক করে তোমাদের সাথে আমি সব কিছু অল্প অল্প করে শেয়ার করতে থাকি। আর তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ অল্প অল্প পরিমাণে আমার পেছনে আমার মেয়ে টুকটাক কাজকর্ম। এই যে দেখলে গামছা নিয়ে টানাটানি করছে, ওকে আমি সব মুছিয়ে দিয়েছি, তাও ও গামছা নিয়ে এদিক ওদিক করবে। এই সামলে সামলে আমাকে পুরো কাজকর্ম করতে হয়। এক এক সময় ভেবেই উঠতে পারি না আমি কীভাবে ভিডিও চালু করব। ওই জন্য মাঝে মাঝে ভিডিও পোস্ট করি, মাঝে মাঝে আবার বন্ধও করে দিতে হয়। তো আজকে বৃহস্পতিবার ছিল, তোমাদেরকে বললামই। তো আজকে আমি লক্ষ্মীর ঘরটা পাল্টে দেবো, তার জন্য আমি ঘরটা তুলে নিলাম। এরপর এক এক করে সব বাসনগুলো আমি পরিষ্কার করে নেব। এই বেসিনটা সবাই ভাববে হয়তো এখানে ঠাকুরের বাসন কেন ধুচ্ছি বেসিনের মধ্যে। এর মধ্যে আমাদের খাওয়া দাওয়ার বাসনও ধোয়া হয়, কিন্তু বাইরে থাকতে গেলে এসব মানামানি অতটা হয়ে ওঠে না। যেহেতু একটা ঘর একটা সব কিছু মানে একই জায়গার মধ্যে সব কিছু করে উঠতে হয়, তো বাইরে যারা থাকে তারা এত কিছু মেনে উঠতে পারে না। তার মধ্যেই চেষ্টা করি পুজো আচ্ছা যাতে ভালোভাবে ভক্তি ভরে করতে পারি। কথায় আছে না, ভক্তি ভরে তুমি যেটাই করবে, ভগবানকে যেটাই নিবেদন করবে, ভগবান সেটাতেই খুশি হবে। অত বিচার করতে গেলে হয়ে উঠবে না। তো এখানে আমি ভালোভাবে সব পরিষ্কার করে নিলাম। এরপরে চলে এসে লক্ষ্মীর ঘরটাকে পাততে। তো তো এখানেও আমার মেয়ে চলে এসেছে আমাকে ডিস্টার্ব করতে। কত যে আমাকে ডিস্টার্ব করে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই যে এই পুজোটা আমার মিনিমাম আধ ঘন্টা টাইম লাগে করতে। কোনো কোনো দিন একটু বেশি লেগে যায় হয়তো, কিন্তু যেই দিনকে আমি ভিডিওটা করেছি সেই দিন এই পুজোটা করতে মিনিমাম আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগে গেছে। আমার মেয়েকে সামলিয়ে পুজো করা, তার মধ্যে আবার ক্যামেরা চালু করা, সব কিছু সামলে উঠতেই আমার 1.5 ঘন্টা টাইম লেগে গেছে। তাও চেষ্টা করেছি তোমাদেরকে অল্প অল্প করে শেয়ার করার, কারণ কথা যখন দিয়েছি তোমাদেরকে ভিডিও শেয়ার করব অল্প অল্প করে, তো চেষ্টা তো করতেই হবে। চেষ্টা না করলে কোনোদিন ফল আমি পাবো না, আমি জানি। তাই অল্প অল্প করে কষ্ট হলেও আমি শেয়ার করব তোমাদের সাথে। তো চলো আমি এখানে পুজোটা করে নিই, আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। এখানে মাঝখানে আমাকে কিছুটা ক্লিপ কেটে দিতে হয়েছে, কারণ আমার মেয়ে ক্যামেরাটা নিয়ে কখন চলে গেছে আমি দেখিনি। আমি একভাবে পুজো করছি, আর কখন যে সে নিয়ে চলে গেছে আমি একবারও দেখিনি। যেই পিছন ঘুরে তাকাতে গেছি তখন দেখছি আমার ফোনটাই নেই। তারপরে তার কাছ থেকে ফোনটাকে নিয়ে এসে আমি আবার ক্যামেরা অন করেছি।
তোমরা সকলে হয়তো বলবে পুজো করার সময় ক্যামেরা চালু না করলেই পারতাম। হ্যাঁ, এটা আমি জানি, পুজো করার সময় ক্যামেরা চালু করতে নেই বা ভিডিও করতে নেই, মন ভরে পুজো করলেই হয়। কিন্তু কি করব, তোমাদেরকে বলেছি যখন কিছু কিছু শেয়ার করব, তাই কিছু কিছু পরিমাণে তোমাদেরকে শেয়ার করেছি। সবটা তো তুলে ধরতে পারিনি, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। সবটা আমি ক্লিয়ার করে বলতে পারিনি বা দেখাতেও পারিনি তোমাদেরকে। তো কিছুটা পরিমাণের ক্লিপ তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে বৃহস্পতিবার ছিল, তার জন্য আজকে নিরামিষ হয়েছিল। এখানে আমার ভাত বেড়ে নিয়েছি আমি। আজকে রান্না করেছিলাম ইঁচড় আলুর তরকারি ও ডাল, তার সাথে অল্প পরিমাণে লেবু, কাঁচা লঙ্কা আর অল্প পাঁপড় ভেজে নিয়েছিলাম, যাতে খেতে ভালো লাগে। ইঁচড় এমনিতেই ভালো লাগে খেতে, তবুও পাঁপড়টা ভেজে নিয়েছি যাতে ভালো লাগে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, মেয়ের খাবার তৈরি করছি। মেয়ে সন্ধ্যেবেলায় চিড়ে খায়, চিড়ে সিদ্ধ করে আমি খাওয়াই, আর চিড়ে গুড় একটু পরিমাণে লবণ দিয়ে একটু সিদ্ধ হয়ে গেলে তাকে আমি খাওয়াই। আগে আমি চিনি ইউজ করতাম, কিন্তু চিনি খেলে বাচ্চাদের খুবই ক্ষতিকর, তার জন্য আমি এখন গুড় ব্যবহার করি। তো আমার সন্ধ্যা হয়ে গেছে, এবার সন্ধে দিব, তার জন্য আমি সন্ধে দেওয়ার জন্য রেডি হয়েছি। আমার মেয়ে আবার আমাকে এসে ডিস্টার্ব করছে, ও মিনিমাম ক্যামেরা চালু থাকলে ওকে আমাকে ডিস্টার্ব করতেই হবে। তো চলো আমি এখানে সন্ধেটা দিয়ে দিই, তোমরা আমার ব্লগটা অল্প অল্প করে দেখতে থাকো। তো দেখছো সামনে আবার চলে এসছে ক্যামেরার সামনে। এখন ও আমার ট্রাইপডটা নিয়ে নিয়েছে। ট্রাইপডটা ওর বাবা আমাকে কিনে দিয়েছিল, তো আমাকে এসে বলছে, বাবার ট্রাইপড তুমি কেন নিয়েছো, এটা তো বাবার, তুমি কেন নেবে, এইভাবে আমাকে এসে ডিস্টার্ব করছে। আর আমি সন্ধ্যে দেওয়ার সময় কোনো কথা বলতে চাই না, মানে আমার ইচ্ছা করে না যে সন্ধ্যে দেবো এক মনে আমি কথা বলবো, কিন্তু ও আমাকে একটার পর একটা প্রশ্ন করেই যায়, তো খুবই বিরক্তকর লাগে। তো এখানে আমি তুলসী তলায় চলে এসেছি। তুলসী তলায় বৃহস্পতিবারে প্রদীপ জ্বালতে হয়, কিন্তু আমার একটা প্রদীপ ছিল যেটা মাটির, সেটা আমার মেয়ে ভেঙে দিয়েছে। তো আমি এখানে এখন মোমবাতি দিই, একটা কিছু জ্বালানো নিয়ে দরকার, তো মোমবাতি দিলেও কোনো ক্ষতি নেই। তো রাত্রে আজকে হবে লুচি, তার জন্য লুচি ভাজতে শুরু করে দিয়েছি। আজকে পুরোটা নিরামিষ ছিল, ওই জন্য আর মানে ভাত করিনি, ভাত করলে কিছু মাছ বা কিছু করতে হতো, ওই জন্য আমি ভাবলাম যে চলো তাহলে লুচিই করি। লুচি আলু ভাজাই করেছি, বেশি কিছু করিনি। তো আমি এক এক করে লুচিগুলো ভেজে নিই। লুচিগুলো ঠিকভাবে ফুলছে না দেখে এখন খারাপ লাগছে। যখন ক্যামেরা চালু করি না তখন ভালোভাবে ফোলে, আর যখন ক্যামেরা চালু করেছি তখন ফোলার নাম নেই। এই যে এটা এবার ফুলবে, এবার একটু মনে শান্তি এলো যে একটা লুচি অন্তত ক্যামেরার সামনে ফুলেছে, নাহলে মনটা খুবই খারাপ ছিল। তো আমার লুচিগুলো এবার ভাজা হয়ে গেছে, আমি এই একই কড়াইয়ের মধ্যে আলুটাও ভেজে নেব। লুচির মধ্যে আলু ভাজাটা ওর বাবা ঠিক পছন্দ করে না, তবুও করেছি সময়ের মানে অভাবে বলতে পারো, ঠিক ভালো লাগছিল না, ওই জন্য অল্প করে আলু ভাজা করে দিয়েছি যে আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে সেটাও তোমরা আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব ভালো করার। তো আমার লুচি হয়ে গেছে ভাজা, আলু ভাজাও হয়ে গেছে, এখন বসেছি মেয়েকে একটু পড়াশোনা করাতে। আমার মেয়ে এতটাই দোষী, তোমরা আসলে না দেখলে বুঝতেই পারবে না। ওকে একভাবে পড়ানোর চেষ্টা করব তো আর একভাবে পড়বে, মানে মিনিমাম বলতে হবে যে আমি ওকে পড়াচ্ছি না, ও আমাকে পড়াবে, এরকম টাইপের। যেগুলো মজার মজার পড়াশোনা, যেমন এই যে অ্যাক্টিভিটিটা করছে এটা একটু অনেক ভালো খেলার মধ্যে, বাচ্চাদের তোমরাও চেষ্টা করো এইভাবে পড়াশোনা করানোর, তো দেখবে বাচ্চারা খুবই অনুপ্রেরিত হয় এইভাবে করার জন্য। তো যেগুলো খেলার মতো সেগুলোকে ভালোভাবে পড়বে, কিন্তু যেগুলো আসলে পড়ার মতো সেগুলোকে পড়তে চায় না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সকলে ভালো থাকবে।